ও মিস্টার স্প্রিন্ট। হ্যালো মিস্টার গ্রেট সায়েন্টিস্ট স্প্রিন্ট। হ্যালো, হাউ আর ইউ ম্যান? বয়স যতই বাড়ুক এখনো বাচ্চা আছি। আমি খুব ভালো আছি, মারাতালি। আরে ভাই, উনি আমার সঙ্গে কথা বলছেন। আপনি কি খুব টেনশনে রয়েছেন? হ্যাঁ, কারণ 6 জন সায়েন্টিস্ট কিডন্যাপ হয়ে গেছে। এমন কেউ আছে যে আমাদের ফর্মুলা চুরি করতে চাইছে। যদি আমি আর মিস্টার ম্যারাথন কিডন্যাপ হয়ে যাই তো সহজেই ফর্মুলাটা ওরা পেয়ে যাবে। কিরকম ফর্মুলা স্যার? উনি এমন একটা ওষুধের উপর রিসার্চ করছেন যেটা খেলেই মানুষের আয়ু 100 থেকে 150 বছর অবধি হয়ে যাবে। আর ওই ওষুধের ফর্মুলা চুরি করার জন্য আমাদের টিমকে কেউ কিডন্যাপ করছে। আমরা থাকতে আপনাকে কেউ কিডন্যাপ করতে পারবে না। কোনো প্রশ্ন? ও থ্যাঙ্কস ম্যান। ওটা ম্যান না, ওটা তোতা পাখি। এইটা হলো আমার সিট। আপনি এমন কোনো ওষুধ কি বানান যাতে মাথায় বুদ্ধি আসে? নো, কারণ আমার মাথায় একদম বুদ্ধি নেই। এমনটা কে বলেছে ম্যান? আমি ম্যান নই, বেড়াল। ইউ আর সো ফানি। ফানি নয়, হানি। আমি আপনাকে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে চাই। ওয়াশরুম থেকে ঘুরে এসে জিজ্ঞেস করছি। এই তো কাছে, এটাই সুযোগ। বাহ, খুব তাড়াতাড়ি চলে এলে। হ্যাঁ, আমার কাছে টাইম নেই। তোমার ল্যান্ডিং এর এত তাড়া কেন? তুমি কি হাওয়াতে উড়ে গিয়ে নিচে ল্যান্ড করবে? ইয়েস প্রফেসর প্রিন্স। হানি মিস্টার স্প্রিন্টকে নিয়ে ঝাঁপ দিয়েছে। কোনো প্রশ্ন? হানি তো এখানে। মানে ও কিডন্যাপার ছিল। কেউ প্রফেসর স্প্রিন্টকে বাঁচাও। এই দাঁড়াও। আমাদের প্যারাশুট চাই। আরে আমাকেও তো প্যারাশুট দে। আরে তুই পোপট, উঠতেই তো পারিস। সরি, ভুলে গেছিলাম। চল। বাঁচা, আমি কিছু দেখতে পাচ্ছি না। থ্যাঙ্কস। দাদা, এই প্যারাচুট কিভাবে খোলা হয়? এরকম ভাবে। ভয় পাবেন না, আমরা আপনাকে বাঁচাতে চলে এসেছি। ম্যান, এখন তো আমি তোমাকে বাঁচাচ্ছি। প্যারাসুট ছাড়াই জাম্প করেছো। ওই, কি করছিস? আরে দুজন তো এবার পড়ে যাবো। কোনো প্রশ্ন? আমাদের প্রথমে হানি আর পোপটকে বাঁচাতে হবে। ঠিক আছে, ওইদিকে। ও কাকো থাকার, গাড়ি চালাও। ও প্রফেসর স্প্রিন্টকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কে করছে এসব কিডন্যাপিং?
আমি গোলাম জিরাফ, করে দেব সবার অবস্থা খারাপ। আমাদের মতো সায়েন্টিস্টদের কেন কিডন্যাপ করেছো তুমি? আমি দেবতার মতন, আমি একেবারে দেবতার মতো। আমি হলাম জিরাফ, করে দেব তোমাদের সবার অবস্থা খারাপ। জিরাফ পা পিছলে গেল। আমাদের কেন কিডন্যাপ করেছো? কেন কিডন্যাপ করেছো? আমাকে অমর হতে হবে। তো তাহলে কি আমরা নাচবো? মজা হচ্ছে আমাকে নিয়ে, ফল ভালো হবে না। আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। আমি রিসার্চ করেছি, তোমরা সায়েন্টিস্টরা বয়স বাড়িয়ে দেওয়ার ওষুধের উপরে কাজ করছো। এখন সেই ওষুধ আমার জন্য তৈরি করবে। আমি অমর হতে পারলে গোটা পৃথিবী আমার হাতের মুঠোয়। ওই ওষুধ খেলে শুধু বেশি দিন বাঁচবে, কিন্তু অমর হতে পারবে না। নেগেটিভ চিন্তাধারার মানুষ, এখান থেকে চলে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। ও, তার মানে এখন মুক্ত হয়ে গেলাম আমি। হ্যাঁ, 10 সেকেন্ডে এখান থেকে না গেলে আর কোনোদিনও যেতে পারবে না। পালাও। এই তো সুযোগ পেয়েছি পালিয়ে যাবার। ও, হু, এ, আ, ও। আরে না না, বাঁচাও, আমি পড়ে যাব। পড়ে গেছে, 5000 ফিট উঁচু পাহাড় থেকে পড়ে গেছে। আরে তুমি প্রফেসরকে ফেলে দিলে? না, ও আবারও ফিরে আসবে। কি? আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে এখান থেকে পালানো সহজ নয়। ওষুধ বানাও, তবে এখান থেকে যেতে পারবে। এখানে এসে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। ওই মিস্টার স্প্রিন্ট কিডন্যাপ হয়ে গেল, এটা কিন্তু ভালো হলো না। ওই পুরো 7 জন সায়েন্টিস্ট কিডন্যাপ হয়েছেন। আমরা ওদেরকে বাঁচানোর পুরো চেষ্টা করেছি, কিন্তু ও সায়েন্টিস্ট ফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায়। ছেঁড়া জামা সেলাই করতে আনা হলো সুই। এরা চেষ্টা অনেক করলো, কিন্তু হলো না কিচ্ছুই। মারো তাই। ওনাদের সুপার টিম এক্সই বাঁচাতে পারে। কিন্তু কার থেকে বাঁচাবো? ও দেখো, একটা লোকের চুল কামাবো কিভাবে? কিডন্যাপার যে কারা আমরা খুঁজবো কিভাবে? মারো তাই। ওয়ে যখন ওরা আবার কিডন্যাপ করবে তখন ধরবো। আপনি কি করে জানলেন যে ও আবার কিডন্যাপ করবে? কিডন্যাপার যেই হোক না কেন, তার ফর্মুলা পেতে হলে সমস্ত সায়েন্টিস্টদের প্রয়োজন। কিন্তু সেটার জন্য তো যে কোনো একজনকে কিডন্যাপ করেই কাজটা হতে পারতো। আরে না, হতে পারে না, কারণ সব সায়েন্টিস্ট ম্যারাথন ছাড়া কাজ করতে পারবে না। যদি কোনো সায়েন্টিস্টকে আয়ু বাড়াতে হয় তাহলে ম্যারাথনের প্রয়োজন। একদম ঠিক, ম্যারাথনে 30-40 কিলোমিটার দৌড়তে হয়। ফুসফুস বড় হয় আর শ্বাস প্রশ্বাস ঠিক থাকে। ওই আমি বলছি শোনো, আমি ম্যারাথন রেসের কথা বলছি না, আমি বলছিলাম প্রফেসর ম্যারাথনের কথা। আমাদের ওই প্রফেসর ম্যারাথন। হ্যাঁ তিনি, উনি এই ফর্মুলার জন্য সব সায়েন্টিস্টদের টিম লিড করছেন। তার মানে পরের কিডন্যাপিং প্রফেসর ম্যারাথনের হবে, কোনো প্রশ্ন? ওই হ্যাঁ, এবার আমরা ওখানেই ওদের ধরবো। সুপার টিম এক্স এবার তৈরি হও। Yes, sir! সুপার আমরা থাকতে প্রফেসর ম্যারাথনের কিচ্ছু হতে দেব না।
এটাই হলো প্রফেসর ম্যারাথনের বাড়ি। চলে এসো, তৈরি হয়ে নাও। তুই ঠিক বলছিস তো যে এটা প্রফেসর ম্যারাথনেরই বাড়ি? হ্যাঁ, অ্যাড্রেস তো এটাই ছিল। চল ভেতরে যাই। বাই, এবার আমি আমার রিসার্চ শুরু করে। ম্যারাথন আমার নাম, রিসার্চ আমার কাজ। খোকা, আমার হাত অসাধারণ। সাবধানে কাজ করতে হবে, না হলে চলে পড়ে যাবে। এ ভাই, ম্যারাথন ভাই, চলো কাজ শুরু করা যাক ভাই। এই মাটি আমার মা, আর এই মাটি থেকে ওঠানো পাথর আমি পটের মধ্যে দেব। ভাই, সলিউশন কোথায় গেল? এই তো সলিউশন। এবার এর মধ্যে সলিউশন দেব, বুঝলে? আরে দে, এই নে। কি দিচ্ছিস তুই? কি দাওয়াত ছিল? বোকা বম। ও হ্যাঁ, সরি। আরে, ইট ইজ ওয়ার্কিং। ওডো, বেশি পড়ে গেছে। আরে তোমরা কে ভাই? আমরা তোমাকে কিডন্যাপ করতে এসেছি। আবার খামোশ, তরমুজের বীজ, তুই আমাকে কিডন্যাপ করতে এসেছিস। বাঁচাও, বাঁচাও! পালাও, 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 বাঁচাও, বাঁচাও! ধরো একে। ছেড়ে দাও আমাকে, ওপরওয়ালার কথা ভেবে আমাকে ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও। এটা কে করলো? আমি। ছেড়ে দাও প্রফেসরকে। তোমরা কারা? সুপার টিম এক্স। এখানে কোনো ফুটবল ম্যাচ চলছে না, পালা। আরে এখানে ম্যাচ এখন শুরু হবে। আমরা খেলবো আর তোমরা হবে ফুটবল। কোনো প্রশ্ন? রেডি? গেট সেট গো। এবার এটা দেখো। এবার তুমি দেখো। আরে এটা কি ছিল? ম্যাজিক। এবার এই দেখো। একে বলে ফ্রি কিক। এবার তুই নে।
আহা, দুটো গ্যাং এখানে কি হচ্ছে? আরে সাবধানে, বাচ্চার প্রাণ নেবে নাকি? আরে কি করছিস? আরে চল পালা এখান থেকে, পালা। পিছনে ওদের। কি হচ্ছে? প্রফেসর, শাটার খুলুন, আমরা ওদেরকে ধরবো। এই স্যাটার 10 মিনিট অব্দি খুলবে না। বুড়ো বাবার দিব্যিকে বলছি, এটাকে কেউ ভাঙতে পারবে না বাবা। ততক্ষণ আমি আমার সিকিউরিটির জন্য পুলিশকে ডাকবো। ঘুষি মেরে আই হিজিচিচি। কুকুর, আমি তো রক্ত খেয়ে নেব। জোরদার, তুই এনার থেকে দূরেই থাকিস। স্যার, আমরা আপনার সিকিউরিটির জন্য এসেছি। ওদের ধরাটা জরুরি ছিল। প্রফেসর বাবু, আপনাকে আমাদের সঙ্গে সেফ জায়গায় যেতে হবে। ওরা কোনো ইন্টারন্যাশনাল গ্যাং যে আপনাকে আবার কিডন্যাপ করতে আসবে। এই ব্যাপার, তাহলে চলো, আমি তোমাদের সাথে যাচ্ছি। আমি হলাম জিরাফ, করে দেব সবার অবস্থা খারাপ। কে সেই লোক যে আমার অমর হওয়া থেকে বাধা দিচ্ছে? কোন সুপার টিম এক্স আছে? সুপার টিম এক্স? সেটা আবার কি? একটা টিম আছে 4 জনের। আমরা প্রফেসর ম্যারাথনকে কিডন্যাপ করে নিয়েছিলাম, তারপর ওরা এলো আর ওকে ছাড়িয়ে নিয়ে গেল। তাহলে তোমরা ছাড়লে কেন? ওরা আমাদের মেরে মেরে তক্তা বানিয়ে দিয়েছে তাই। আচ্ছা, তাহলে এই টিম আমাকে হারাতে চায়। আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। এখন ওরা নিজেই প্রফেসর ম্যারাথনকে আমার কাছে দিয়ে যাবে। কিন্তু কি করে? সব জানতে পারবে। আমাকে স্যাটেলাইটের সাথে কানেক্ট করো। আরে বাহ, কি সুন্দর টিভি এটা। আরে এটা আবার কি হয়ে গেল? এই যা, এ কি হয়ে গেল? ডাম্বেল কি করে ব্যবহার করতে হয় এবার শেখাবো। 1 2। হ্যাঁ ভাই, এই ফিটনেস শো এর মাঝখানে ভাষণ দিতে কে চলে এলো? হ্যাঁ, আরে আপনি তো জানেনই, যার নাম আছে সেই তো বদনাম হয়। এটা আবার কি? আমার ফেভারিট হিরোর জায়গায় এটা কে এলো? এ আবার কে? কি করে জানবো? আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। ছোট ভাই, এই দেখ, এ হলো জিরাফ। কি অবস্থা! কিন্তু দেখতে একেবারে মানুষের মতো। আমি হলাম জিরাফ, করে দেব সবার অবস্থা খারাপ। এই মেসেজটা সুপার টিম এক্স এর জন্য। আমি খবর পেয়েছি তোমরা প্রফেসর ম্যারাথনকে লুকিয়ে রেখেছো। ছোট ভাই, ও জেনে গেছে। হাই! আরে এ আন্দাজে বলছে, কোনো প্রশ্ন? চুপ কর, আগে শুনতে তো দে। যদি 24 ঘন্টার মধ্যে ম্যারাথনকে আমার কাছে না নিয়ে আসা হয়, তাহলে তোমাদের শহরের অবস্থা খারাপ করে দেব। আরে কে? ওই যে প্রফেসর ম্যারাথনকে কিডন্যাপ করতে চাইছিল। এ জানে যে সুপার টিম এক্স থাকলে শহরে কিচ্ছু করতে পারবে না। এই কথাটা হালকা ভাবে নিও না। আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। আর সেটা এখন শুরু হয়ে গেছে। ভালোভাবে ঘুমোতে চাইলে ঘুমের ওষুধ খান, কারণ বাইরে জিরাফ আর নিনজারা ঝামেলা পাকিয়ে রেখেছে। এই দেখুন। জিরাফ কিন্তু মজা করছে না, আমাদের কিছু একটা করতেই হবে। চল, সুপার টিম এক্স হওয়ার সময় এসে গেছে।
আরে বাঁচাও, পালাও এখান থেকে, নিন্জারা চলে এসেছে। ছাড়বো না তোকে, দাঁড়া, ছাড়বো না। বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও, পালাও। এই, দাঁড়া, ছাড়বো না কাউকে। এই না, পুড়িয়ে ছাই করে দেবো। কেউ বাঁচবে না। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? পালাও, পালাও। এই রে, সকালে উঠে কাঁচা ছোলা খাবার ইচ্ছে ছিল, এরা তো আমার পেছনটাই জ্বালিয়ে দিল। মারো তালি। ওয়ে খবরদার, কেউ নড়বে না, কোনো প্রশ্ন? আরে না নড়লে ওদের সঙ্গে লড়াই কি করে করব? গাধা, পোপার তোকে নয়, নিনজাদেরকে বলছে। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সেদিন আমরা 4 জন ছিলাম, আজ আমরা 8 জন। তোমরা 8 কেন? 80 জন হলেও আমাদের সাথে পারবে না, কোনো প্রশ্ন? ফল পাকলে একদিন তো পচবে। ডায়লগই মেরে যাবে নাকি লড়বে? চলো আসো। বেশি কথা না বলে প্রফেসর ম্যারাথনকে আমাদের হাতে দিয়ে দাও, তা না হলে তার ফল খুব খারাপ হয়ে যাবে। প্রফেসর আমার পকেটে আছে, আয় নিয়ে যা। প্রফেসর বাবুকে পকেটে করে কেন নিয়ে এসেছিস? ওরা যদি নিয়ে নেয় তাহলে? আরে হানি, পোপার নিনজার সঙ্গে মজা করছে। আমরা টিম মেট সেজে এসে এদের সঙ্গে মজা করছি। প্ল্যান কি ছিল? এই নিনজাসদের আটকাতে হবে আর এদের মধ্যে একটাকে ধরে বসের ঠিকানা জিজ্ঞেস করতে হবে। সেটাই তো করছি। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। আরে ভাই, এরা এখন 1 ঘন্টা ধরে ঘি বের করতে থাকবে। লড়াই কখন করব? বানি, আমি হানির ওপর অ্যাটাক করে দেবার আগে নিনজার ওপরে অ্যাটাক কর। অ্যাটাক! অ্যাটাক! পালিয়ে চলো, এদের কাছে সুপার পাওয়ার আছে। কাকা বাবু এটা অসাধারণ জিনিস বানিয়েছেন, কোনো প্রশ্ন? আমার সঙ্গীদের ছেড়ে দাও, নাহলে এর ঘর মোটকে দেবো। আমরা ছেড়ে দিচ্ছি, এরকমটা করো না। ও চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যাস না। কান্না বাবুকে ছেড়ে দে। আর একটু হলেই আমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। নিনজারা চলন্ত গাড়ি থেকে আমাকে ফেলে দিল। মারো তালি।
আরে গাধা, এটা তালি মারার মতো কথা হলো। ওরা এখন পালিয়ে গেছে, কিন্তু আবার অ্যাটাক করবে। হ্যাঁ, আমরা শহরের লোকদেরকে বিপদে ফেলতে পারবো না। আমাদের প্রফেসর ম্যারাথনকে এদের কাছে পাঠাতেই হবে। কি? একটা প্ল্যান আছে, চল যেতে যেতে বোঝাচ্ছি। তুই কোথায় যাবি? তোতারামের কাছে। হ্যাঁ ভাই, জিমে কেউ না এলেও খুব ভালোই লাগে, শান্তিতে এক্সারসাইজ করা যায়। হ্যাঁ ভাই, কেন এসেছিস? তোতারাম, আমাদের তোমার সাহায্য দরকার। বন্ধুদের সাহায্যের জন্য তো তোতারাম সবসময় রেডি থাকে। বল কি করতে হবে? জলের উপর আমরা বালির ঘর বানাবো। তোতারাম, তোমাকে এবার আমরা প্রফেসর সাজাবো। মারো তালি। অন্য কারুর সামনে বলবেন না, না হলেও মাথায় চাটি মারবে। জলের উপর বালির ঘর কি করে বানাবেন? বালি ধুয়ে যাবে না। তোতারাম, আমার কথা শোনো, ছড়ার দ্বিতীয় ভাগটা বোঝার চেষ্টা করো তুমি। ভাগ? আমি এখন অঙ্ক টঙ্ক করতেই পারবো না, আমি অঙ্কে ভীষণ কাঁচা। তোকে অঙ্ক করতে হবে না, ছড়ার দ্বিতীয় লাইন ওটাকেই ভাগ বলেছে। আরে ভাই, তোকে তো প্রফেসর ম্যারাথন হওয়ার শুধু অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ ভাই, অ্যাক্টিং তো করব, আমি জন্মগত অভিনেতা যে। এ মা, এই দেখো, এই চেনটা 10 ভরি, তোমার ছেলে হোয়াইট কালার হয়ে গেছে। এটা হলো ঘোড়া গো, ঘোড়া। আর তুই একটা কথা, তোকে দিয়ে হবে না কোনো প্রশ্ন। হ্যাঁ ভাই, একটা চান্স তো দে, আমি কমেডিও করে নি, ডান্সও করতে পারি রে। তোতারাম, এটা মুভি নয়, আমি বোঝাচ্ছি। দেখ তোতারাম, প্রফেসর অনেক বড় সায়েন্টিস্ট। হ্যাঁ, কমপক্ষে 60-65 বছর তো ওনার হবেই। গাধা, আমি বয়স নয়, স্ট্যাটাস নিয়ে কথা বলছি। দেখ তোতারাম, প্রফেসর ম্যারাথন খুব বিপদে আছে। একটা ইন্টারন্যাশনাল গ্যাং ওনাকে কিডন্যাপ করতে চাইছে। সেই জন্য আমরা একটা প্ল্যান ভেবেছি। আমরা তোকে প্রফেসর ম্যারাথনের গেটআপ দেবো, তুই কিডন্যাপ হয়ে ওদের সাথে যাবি। ওখান থেকে তুই আমাদের ওদের আড্ডার অ্যাড্রেস দিবি, যাতে আমরা ওখানে গিয়ে ওই ক্রিমিনালদের ধরতে পারি। হ্যাঁ ভাই, আরে কত টাইম ওয়েস্ট করছিস? যখন ওরা কিডন্যাপ করতে আসবে না, তখনই ওদের ভালো করে কেচে নিংড়ে শুকিয়ে দেবো, তখন তোরা ধরে নিবি। গাছে ঝুলছে জাম কালো কালো। তোতারামের আইডিয়া কিন্তু খুব ভালো। মারো তালি। আরে কি ভালো, কিডন্যাপ করতে গুন্ডারা আসে, বস নয়। আমাদের জিরাফকে ধরতে হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমাদের ওখান থেকে 6 জন সায়েন্টিস্টকেও বাঁচাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমি রেডি। গুড। আমাদের মেকআপ আর্টিস্ট তোকে প্রফেসর ম্যারাথন বানিয়ে দেবে। প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউট হওয়া দরকার। কিডন্যাপারদের যেন একদমই সন্দেহ না হয়, ওদের যেন এটা মনে হয় যে আমরা প্রফেসরকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। ওকে, ওই মেকআপ আর্টিস্টকে ডাকো। তোতারাম, ম্যারাথন বাবু মাথা নাড়িয়ে নাড়িয়ে আলাদা আলাদা একটারের গলার আওয়াজ বের করে, তুই পারবি তো? হ্যাঁ ভাই, এই দেখ, আমি হলাম সেই গুরুধর যে কাঁচ দিয়ে লোহাকে ভেঙে দিতে পারে। জনি আমার নাম, চুরি আমার কাজ। আমি হলাম ইংরেজদের আমলের টমেটো। ও করতে পারবে, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই। টাইম কি হয়েছে? কনফিউজ হবে না, আমি প্রফেসর ম্যারাথন নই। আরে চিনতে পেরেছেন, আমি প্রফেসর ম্যারাথন নই। প্রফেসর নয়, কিন্তু পাগল অবশ্যই। হ্যাঁ ভাই। হ্যাঁ রবার্ট, বলতে চাইছি। হ্যাঁ রবার্ট, একটা ছোলা টিক্কি বেশি করে ঝাল দিয়ে আর পেঁয়াজ টমেটো বেশি করে দাও। আমি খাবো, আর আমি প্রফেসর ম্যারাথন একদমই নই। টেক ইট ইজি। হ্যালো প্রফেসর ম্যারাথন, মার্কেটে চুপি চুপি চাট খাচ্ছে, তাড়াতাড়ি এসো। তুমি কি চাট খাচ্ছ ভাই? না, শুধু দেখছি। খুব মজা করতে পারো তুমি, জানো আমি প্রফেসর ম্যারাথন নয়। আরে বাহ, আমিও তো প্রফেসর ম্যারাথন নই।
হ্যাঁ ভাই, খুব ঝাল ছিল, দারুণ ছিল। একটা শুকনো ফুচকা আমাকে একটু দাও ভাই। আরে ভাই, ফুচকা তো খেতে দাও, মুখ তো জ্বালা করছে। প্রফেসর বাবু, ভয় পাবেন না, সুপার টিম এক্স চলে এসেছে। আমি বেঁচে গেছি। চল, অ্যাটাক! ধরে নিয়ে চলো এই প্রফেসরকে। চল, কাকা বাবু সুপার বাইক নিয়ে ওদের পিছু করি। ভাই 2 মিনিট দাঁড়া। কি কাজ আছে? আরে খিদে পেয়েছে রে বুদ্ধুরাম। যা খেতে চাও বসের কাছে গিয়ে খেও, উনি সবকিছু খাওয়াবেন তোমাকে। কেন, তোমার বসের কি খাবারের দোকান আছে? এটা কি? ট্রান্সপারেন্ট বেলুন। আমরা এখান থেকে বাইরে দেখতে পাবো, কিন্তু বাইরে থেকে কেউ আমাদেরকে দেখতে পাবে না। ওকে। ওই দেখে যেতে পারিস না? এক্ষুনি যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে। বাট ট্রাক ড্রাইভার আমাদের দেখতে পাচ্ছে না। কেন, কি দেখতে পায় না নাকি? ছোট ভাই, ও যদি দেখতেই না পায় তাহলে ট্রাক চালাচ্ছে কি করে? গাধা, আমরা বেলুনের মধ্যে আছি তাই ও দেখতে পাইনি। এখন সবাই মন দিয়ে বাইক চালা। আরে ভাই, আর কত দূর? কিডন্যাপ করে আমেরিকা নিয়ে যাচ্ছিস নাকি? কখন পৌঁছবো আমরা? চুপ করে থাকো। সরে যাও রাস্তা থেকে। আরে এ সরছে না কেন? খুব বাঁচা বেঁচে গেছি। আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে গেলাম, কোনো প্রশ্ন? দাদা, এটা খেজুর নয়, বট গাছ। একে মারতে নয়, বাইকটাকে নিচে নামাতে শক্তি দেখা। বানি, আমরা নদীতে পড়ে গেছি, এবার উপরে যাব কি করে? আমরা নদীতে আটকে আছি আর তোতারাম উপরে আটকে আছে। উপরে যাওয়ার কোনো রাস্তা খুঁজতে হবে। আমরা এই কিটসটা দিয়ে উপরে যাব। হ্যাঁ, কাকা বাবুর এই গ্যাজেটটাকে তো আমরা ভুলেই গেছিলাম।
বস সবাই, চলে আয়। আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। ভাই, জিরাফের গা থেকে গন্ধ আসছে। তোমাকে বলছি না খোকা, ওই নিনজার গা থেকে গন্ধ বেরোচ্ছে। না, আমার থেকে তো আসছে না। বাইরে নিয়ে যাও একে। ইয়েস স্যার। এই যে জিরাফ বাবু, আপনার বাড়ির লোকে আর কোনো নাম খুঁজে পাননি? আপনার নাম জিরাফ, আপনার বাবার নাম কি? জেব্রা। আর মা খরগোশ। জাস্ট কিডিং। আরে ই তো প্রফেসর ম্যারাথন নয়। স্পেন, তুই 100 মিটারের মধ্যেই শেষ হয়ে যাস। তুই কি করে জানবি যে ম্যারাথনে আসলে কি হয়? হ্যাঁ ভাই, আমি হলাম ম্যারাথন। প্রফেসর ম্যারাথন, আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। আমি অমর হতে চাই। তো হয়ে যা, কোর্টে গিয়ে এফিডেভিট করিয়ে নে, ওরা তোর নাম বদলে অমর রেখে দেবে। হ্যাঁ ভাই, আমাকে একটা কথা বল, তোর সারনেমটা কি? ডোরা কাটা নাকি চপ চপ? মজা করা অনেক হলো, এবার তোমাদের বেস্ট এক্সপেরিমেন্ট আমার জন্য করবে। মায়ের দিব্যিকে বলছি, এই জিরাফ তো মনে হচ্ছে খুব ভয়ঙ্কর লোক। সুপার টিম এক্স তাড়াতাড়ি চলে এলে প্রবলেম সলভ হয়ে যাবে। আমার এই সায়েন্টিস্টদের চিন্তা হচ্ছে। কি বললে? আপনাকে বলিনি দাদা, এনাদের বলেছি কাজ শুরু করো, আপনার বয়স বাড়াতে হবে তো। গুড। টেনশন নেওয়ার প্রয়োজন নেই, সাহায্য আসছে। যতক্ষণে সুপার টিম এক্স আসছে ততক্ষণ কিছু করতে থাকো। যাই হোক, কিছু একটা উল্টো পাল্টা করতে থাকো, বুঝলে? এখান থেকে পড়ে গেলে হাড়গুলো খুঁজে পাওয়া যাবে না। আমরা জিরাফকে খুঁজতে এসেছি, এত একটা ইম্পর্টেন্ট মিশনে এসে তুই এখানেও হাড় খুঁজে বেড়াচ্ছিস। হ্যাঁ ভাই, যতক্ষণ না সাহায্য আসছে যে কোনো লিকুইডে যা ইচ্ছে পারো মেলাও। ওদের যেন মনে হয় যে কাজ চলছে। যাও, কেটে পড়ো। মেকআপের জন্য খুব চুল করছে। আরে, এ প্রফেসর ম্যারাথন নয়। খোকা, আমি ম্যারাথন ছিলাম, ম্যারাথন আছি, আর ম্যারাথনই থাকবো। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আমি তো প্রথমেই বলেছিলাম ইনি প্রফেসর ম্যারাথন নয়। আমি হলাম জিরাফ, করে দেব অবস্থা খারাপ। গুলি করো একে। হ্যাঁ ভাই, হে উপরওয়ালা, আমাদের সবাইকে বাঁচান। ওরা কি করছিস? নিচে নামা। আমি ভুলে গেছি, নামার জন্য ব্ল্যাক বাটনটা টিপবো না ব্লুটা? দুটোই টিপে দে।
এই তো ভাই সুপার টিম এক্স এসে গেছে। কারা এরা? কি হচ্ছে সব? ওপরে কি করে এলো? গাধা, আমরা ওপরে তো ছিলাম, এই তো নিচে এলাম। আরে তোমরা সবাই কে? ভাই তোকে কুরিয়ার করবো নাকি ফ্যাক্স? কারণ চলে এসেছে আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের চেয়ে প্রিয় সুপার টিম এক্স। আমি হলাম জিরাফ, করে দেবো অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে তুমিই সেই ভিলেন যে সায়েন্টিস্টদের কিডন্যাপ করছো। ভিলেন? আমি হলাম মহান জিরাফ। আমি অমর হলে গোটা পৃথিবী আমার হাতের মুঠোয়। সুপার টিম এক্স এর হাত থেকে বাঁচলে তবেই তো মুঠোয় নিবি না। চলো ধরো, মারো। হ্যাঁ ভাই, তোরাও মার। এই নে। ইয়া! এইবার দেখাচ্ছি, এই দেখো। এবার কোথায় পালাম? আমি ছাড়বো না। এই নে। এক্ষুনি দেখাচ্ছি, এই নে। ধরো, যেন পালাতে না পারে। আরে অ্যাক্টিং অনেক হলো, এখন অ্যাকশন করার টাইম। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, সব থেকে সেফ আর পরিচ্ছন্ন মাল আমার কাছে আছে, আমাকেও সুযোগ দাও। এসো। আমি হলাম জিরাফ, করে দেবো অবস্থা খারাপ। জলটা কিভাবে বন্ধ হয়ে গেল? পাইপের উপর আমি দাঁড়িয়েছি। সরে যাও পাইপের উপর থেকে। জল বন্ধ করো। হানি! খবরদার, এক পাও এগোলে আমি একে জানলা দিয়ে নিচে ফেলে দেব। আমি লাফিয়ে আবার ফেরত চলে আসবো। গাধা, জানলা থেকে মাটির দূরত্ব 5000 ফিট। যদি বুদ্ধিমান হও তাহলে মহান জিরাফের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নাও আর নিজেদেরকে আমার কাছে সারেন্ডার করো। হ্যাঁ, যেমনটা বলছে তেমনটা কর। বাঁচা, বাঁচা। হানি, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ছোট ভাই, তুই বাঁচিয়ে দিয়েছিস।
সুইচ টিপে দিয়েছি। আচ্ছা ছোট ভাই, ও যে বললো সুইচ টিপে দিয়েছে, তাতে কি হবে? 5 মিনিটের মধ্যে এই মহলে বম ব্লাস্ট হবে। আমাকে কেউ ধরতে পারবে না, সবাই শেষ হয়ে যাবে। 5 মিনিট অনেক সময়, কোনো প্রশ্ন? চলুন তাড়াতাড়ি করে সব সায়েন্টিস্ট এর উপরে বসে পড়ুন, আমাদের কাছে বেশি টাইম নেই। হ্যাঁ ভাই, আমরা দুজনে কোথায় বসবো? তোরা দুজন তো তোতা, উড়ে আয়। কিন্তু এই জিরাফকে কিভাবে নিয়ে যাব? এই জিরাফটা ভিজে গেছে, একে হাওয়াতে শুকাতে শুকাতে নিয়ে যাব। আমি হলাম জিরাফ, এরা সবাই আমার অবস্থা করে দিল খারাপ।